একটু জানতে চাই যে আপনি সেদিন যেটি বলতে গিয়েছিলেন মূলত যে এই বিশ্বকাপটাতে না খেললে বাংলাদেশের আসলে কি ধরনের ক্ষতি হতে পারে, সেখান থেকে এখন কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা যে বাংলাদেশ আসলে কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে? বাংলাদেশ কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে এটা যেমন বিভিন্নভাবে আমি পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেক টাকার অঙ্কের ক্ষতি হবে, অনেক কিছু হবে। আমি আগে যেটা বলেছি, আমার আসলে এখনও আমার ব্যক্তিগত তথ্যের যে ভাণ্ডার, এই তথ্য ভাণ্ডার থেকে আমার এখনও বিষয়টা ওরকমই আছে যে অন্তত আগামী ২৭ সাল পর্যন্ত বিসিবির সাথে, বিসিবি না, আইসিসি যে স্ট্রিমটা, রেভিনিউ স্ট্রিমটা সেট করে রেখেছে, এই স্ট্রিমটা অপরিবর্তিত থাকবে। জি। এবং পরবর্তীতে, এবং এই স্ট্রিমটা সাধারণত কিভাবে করা হয়, এই স্ট্রিমটা সাধারণত করা হয় হচ্ছে, এই যে স্ট্রিমটা তৈরি করা হয়েছে ২৩ থেকে ২৭, এর আগের ৪ বছর ৫ বছর পর্যন্ত তাদের ইনকাম কি, এক্সপেন্ডিচার কি, রেভিনিউ কি, তাদের ইনকাম ওভার এক্সপেন্ডিচার কতটুকু, যেটা মেম্বার কান্ট্রির ভিতরে শেয়ার করা হবে, সেই শেয়ারিং পার্টটাকে নিয়ে তারা একটা মেম্বার কান্ট্রির জন্য তারা একটা রেভিনিউ স্ট্রিম সেট করে দেয়। যেই সেট করাটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ এটা আইসিসি সেট করে দিয়েছে। অতএব আমার বিবেচনায় এখন পর্যন্ত ২০২৭ সাল পর্যন্ত আমরা যা পেতাম আইসিসির কাছ থেকে, এতে কোনো পরিবর্তন আসবে না। তবে যেহেতু অনেক নাটকীয়তা হয়েছে এই কিছু সময়ের ভিতরে, এই ওয়ার্ল্ড কাপ নিয়ে রিসেন্টলি পাকিস্তান তাদের একটা মতামত দিয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো এগুলোর কারণে ফিউচার এফটিপি, ওইগুলো ফিউচার এফটিপির উপরে তো আপনার বড় বড় দেশগুলো যারা মডেল কান্ট্রি বলবো বা যাই বলবো, তাদের খেলাগুলোর উপরে মিডিয়া এবং স্পন্সরদের অনেক বড় একটা আকর্ষণ থাকে। ওই খেলাগুলোর উপরে অনেক বড় বড় স্পন্সরশিপ রেভিনিউ আসে। তো ওই খেলাগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে হয়তো আইসিসির ইনকাম ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই ইনকামের কারণে পরবর্তীতে ২৭ পরবর্তী যে ইয়েটা, সেটাও হয়তো পরিবর্তন হতে পারে। কারণ তারপরেও আমরা এখন, আমি এত প্যাসিমিস্টিক ওয়েতে আমি বলতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে যে এই ২৬-২৭ এখন পর্যন্ত ২ বছর অনেক সময়, এই সময়টা আমরা অপেক্ষা করি, দেখি কি পরিবর্তন হয়। অনেক কিছুই পরিবর্তন হবে, আমি ভালোটা আশা করতে চাচ্ছি।